নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি নোটিশ নিয়ে চলে এসেছি। তো এদের এই নোটিশ থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো আমরা পরপর জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে, যেমন এএসআই পোস্ট রয়েছে, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এএসএস আইএসটিএনটি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, পাশাপাশি ক্লার্ক পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট এবং পুলিশ বিভাগের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে 1526টি বন্ধুরা। 1526টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি জেলা বন্ধুরা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের জানি রাখি, তোমাদের যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন হবে, তো সেই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে বন্ধুরা। ফিসটি কত দিতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কী রয়েছে সেটাও কিন্তু দেখাবো। আর সাথে সাথে সিলেকশন প্রসেসটা তোমাদের একটু সংক্ষেপে জানিয়ে রাখি। সিলেকশন প্রসেস যেটা তোমাদের হবে সেটা হচ্ছে, প্রথমে কিন্তু তোমাদের হয়ে যাবে পিএসটি রয়েছে, পিইটি রয়েছে, এবং পাশাপাশি তোমাদের কি হবে কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপরে হচ্ছে তোমাদের স্কিল টেস্ট, এবং তারপরে তোমাদের থাকছে কিন্তু বন্ধুরা ডকুমেন্টসের ভেরিফিকেশন রয়েছে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু মেডিকেল। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো তোমাদের কিন্তু রয়েছে। তো ভালো সুযোগ রয়েছে, যেখানে পুলিশ বিভাগের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। সাথে সাথে বন্ধুরা আমরা রাজ্যের থেকেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। চলো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো দেখাবো তোমাদের। কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। নোটিশটি আমাদের ওপেন করলাম। তো এখানে তোমাদের প্রথমেই দেখাবো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। তো বন্ধুরা, এখানে যে পোস্টগুলো রয়েছে, এএসআই পোস্ট রয়েছে, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, পাশাপাশি ক্লার্ক এবং পুলিশ বিভাগে তোমাদের কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে নিয়োগের যে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে বন্ধুরা। 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের হায়ার কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। সেটা কিন্তু ডেট রয়েছে 1/8/2024 মধ্যে তোমাদের কিন্তু হাতে কিন্তু সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে এই ডেটের মধ্যে। তবে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ, যদি তোমাদের এখানে যদি যে কোয়ালিফিকেশন যেটা চাওয়া আছে উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু 1/8/2024 মধ্যে থাকতে হচ্ছে। পাশাপাশি সিলেকশন প্রসেসের মধ্যে একটু জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি রয়েছে, পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, এবং সিবিটি রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট, এবং স্কিল টেস্ট কিন্তু রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল, এই সমস্ত ধাপগুলো কিন্তু তোমাদের রয়েছে। অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্ক ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট কিন্তু মেনশন করা আছে 9/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 8/7/2024, অর্থাৎ বন্ধুরা 8ই জুলাই 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। তো 8/7/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে এসে আবেদন করে দেবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে 100 টাকা, দেখতে পাচ্ছ 100 টাকা লাগছে। তো এই 100 টাকা কাদের দিতে হচ্ছে, যেমন বন্ধুরা রয়েছে ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি রয়েছে ইডাব্লিউএস এবং ওবিসি, এই 3 ধরনের যে ক্যাটাগরি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এখানে মেল, তো ইউআর ইডাব্লিউএস ওবিসি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা কিন্তু আবেদন ফিস তোমাদের দিতে হচ্ছে। আর পাশাপাশি ফিমেল ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ, ফিমেল অর্থাৎ উমেন ক্যান্ডিডেট,
পাশাপাশি রয়েছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো সাথে সাথে বন্ধুরা এখানে সবাই তোমরা অনলাইনে এসে আবেদন করবে, লিঙ্কটি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যে যে পরীক্ষাগুলো হবে তার এক্সাম সেন্টার, পিএসটি, পিএটি রয়েছে, পিএসটি, পিইটি রয়েছে, এই সমস্ত পরীক্ষা বা সিবিটি যে পরীক্ষাগুলো তাদের এক্সাম সেন্টারগুলো কোথায় হবে দেখে নাও। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা এক্সাম সেন্টারগুলো দেখবো। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার, ইন্সপেক্টর জেনারেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। এই যে বিএসএফ সাউথ বেঙ্গল, এবং এখানে দেখছো কলকাতায় এক্সাম সেন্টার পেয়ে যাবে। পরবর্তীটা দেখতে পাচ্ছ দুর্গাপুর পেয়ে যাবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আর ত্রিপুরা থেকে যারা এখানে অ্যাপ্লাই করবে বা যারা আমাদের ভিডিওটি দেখো ত্রিপুরা থেকে আমাদের চ্যানেলটা যারা ফলো করো, সেক্ষেত্রে তাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেখে নাও, তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হবে আগরতলাতে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা চলে আসি, এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ বন্ধুরা তোমাদের সিলেকশন হবে তার যে পরীক্ষাগুলো হবে, যে পরীক্ষার বিষয়গুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে, পরপর আমরা দেখে দেবো। তো কি কি রয়েছে, প্রথমে দেখবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে দেখবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রক্রিয়া কমপ্লিট হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ দ্য এক্সামস উইল বি কন্ডাক্ট ইন 3 ফেজেস, 3টে ফেজে তোমাদের কিন্তু এই পরীক্ষা কন্ডাক্ট হবে, যেখানে তোমাদের কাছে ফার্স্ট ফেজ রয়েছে, 2 এবং 3 ফেজ কিন্তু রয়েছে। ফার্স্ট ফেজে তোমাদের কি বলা আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে, তারপরে তোমাদের কিন্তু হবে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু হবে। তো ফার্স্ট ফেজে যেটা হবে সেটা তার সেই বিষয়ে একটু জানিয়ে দিই। যেখানে তোমাদের হবে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে তোমাদের কিন্তু হাইট লাগবে এবং চেস্ট লাগবে ছেলেদের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটস, এখানে তোমাদের কিন্তু এই যে এখানে দেখছো 2 থেকে 3 নাম্বার যে সিরিয়াল নাম্বার রয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে যারা যারা পড়ছো তাদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট থাকতে হবে। আর এখানে চেস্টের বলা হয়েছে 77 থেকে সেটা কিন্তু 82 সেন্টিমিটার ফলানোর সক্ষমতা থাকতে হবে বন্ধুরা। পাশাপাশি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছ যারা গারোয়ালিস রয়েছে, কমিউনিস্ট রয়েছে, পাশাপাশি গোরকাস, দরগাস, মারাতাস, এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কিন্তু হাইটে কিন্তু ছাড় রয়েছে, 162 থেকে 5 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চেস্টের ক্ষেত্রেও 277 থেকে 82 এটা কিন্তু একই রকম থাকছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এ মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দেখতে পাচ্ছ শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 162 থেকে 5 সেন্টিমিটার হাইট থাকতে পারছে, চেস্ট 76 থেকে 81-র মধ্যে থাকলে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটস যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তার সিরিয়াল নাম্বার 4 থেকে 6-এর মধ্যে রয়েছে, 150 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে, আর চেস্টে কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং ফিমেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ আদার্স যারা রয়েছে, কুমানিস রয়েছে, গারোলিস, গোরখাস, এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে 150 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকলেই হয়ে যাবে, তোমাদের কিন্তু চেস্টের কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আর ফিমেল ক্যান্ডিডেট যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো, সেক্ষেত্রে 150 সেন্টিমিটার তোমাদের হাইট থাকলেই এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু সমস্তটা কিন্তু পরপর মেনশন করে দেওয়া হচ্ছে, ওয়েট রয়েছে এখানে, এবং পাশের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্রথমটা বললাম পিএসটি তার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার যেটা হবে সেটাকে বলা হচ্ছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান রয়েছে, 6 মিনিট 30 সেকেন্ডে তোমার কিন্তু কভার করতে হবে। পরবর্তী ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, 4 মিনিট 35 সেকেন্ডে তোমাদের কিন্তু কভার করতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি পরপর দেখাবো। দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট, এখানে কিন্তু ফেজ 2-তে থাকবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, কিন্তু তোমাদের থাকছে ফেজ 2-তে। তো দেখে নেবো এখানে সিলেবাস কি রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে ইংলিশ, হিন্দি, দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অপশনাল এটা থাকবে, 20টি কোশ্চেন 20 নাম্বার। জেনারেল অ্যান্ড ইন্টেলিজেন্স, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 20টি প্রশ্ন 20 নাম্বার। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, এখানে 20টি প্রশ্ন 20 নাম্বার, এবং ক্লিনিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, যেখানে 20টি প্রশ্ন 20 নাম্বার। কম্পিউটার নলেজ রয়েছে 20টি প্রশ্ন 20 নাম্বার। আর এখানে সময় থাকবে তোমাদের কিন্তু দেখতে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট তোমাদের কিন্তু এখানে থাকছে, 1 ঘন্টা 40 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় এখানে দেওয়া হচ্ছে। তো ভালো কিন্তু সময়ও রয়েছে। আর এখানে অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে, 1টি কোশ্চেন কিন্তু এখানে হচ্ছে। তো এই গেল তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করা হবে।
থার্ড ফেজে তোমাদের থাকবে স্কিল টেস্ট রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম কিন্তু রয়েছে থার্ড ফেজে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত আগে মেনশন করে দেওয়া আছে, যেখানে তোমাদের স্কিল টেস্ট হবে, দেখতে পাচ্ছ এএসআই পোস্ট রয়েছে, স্টেনো যেখানে বলা হচ্ছে কম্পিটেন্স স্টেনো রয়েছে, যেখানে তোমাদের ডিটেকশন রয়েছে, দেখতে পাচ্ছ ডিকটেশন রয়েছে 10 মিনিট, এখানে 80টি ওয়ার্ড দেখতে পাচ্ছ, 80টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু তোলার সক্ষমতা থাকতে হচ্ছে। আর ট্রান্সক্রিপশন রয়েছে, যেখানে টাইম রয়েছে 50 মিনিট ইংলিশ এবং 65 মিনিট হিন্দির ক্ষেত্রে রয়েছে অন কম্পিউটার। পাশাপাশি স্কিল টেস্ট হবে, এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রয়েছে, কম্পিউটারের উপর কিন্তু হবে এটা। এখানে রয়েছে কম্পিটেন্স মিনিস্ট্রিয়ালস এবং হাবিলদার ক্লার্ক, এখানে রয়েছে ইংলিশ টাইপিং উইথ মিনিমাম স্পিড 35 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার, অথবা দেখতে পাচ্ছ হিন্দি টাইপিং উইথ মিনিমাম হচ্ছে স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার। এবং এইভাবে দেখতে পাচ্ছ সমস্তটাই তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো এটা গেল তোমাদের থার্ড ফেজ। এই 3টি ফেজের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো এবার আমরা দেখাবো, তারপর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, তার পরবর্তী পর্যায়ে রয়েছে মেডিকেল এক্সাম কিন্তু এখানে রয়েছে। মেডিকেল এক্সাম ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমাদের কিন্তু হয়ে যাবে মেডিকেল এক্সাম। এই সমস্ত বিভিন্ন ধাপগুলো রয়েছে। আর অফিসিয়ালি নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিশটা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন কিন্তু করবে। তো এবার আমরা দেখবো তোমাদের এখানে ভ্যাকেন্সিস কোথা থেকে আসছে। তো তারা এখানে দেখে নাও তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে লেটেস্ট, দেখতে পাচ্ছ 2 পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটোগ্রাফ কিন্তু এখানে দিতে হচ্ছে এবং অরিজিনাল ভ্যালিড ফটো আইডি তোমাদের দিতে হবে প্রুফ হিসেবে, আর প্রিন্ট আউট করে দিতে হবে অ্যাডমিট কার্ড। তো এই সমস্ত ডকুমেন্টস রয়েছে। পাশাপাশি 1 নম্বরে যেটা বলা হচ্ছে আধার কার্ড প্রিন্ট আউট অফ আধার কার্ড দিতে হচ্ছে, ভোটার আইডি দিতে হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে আইডি কার্ড ইস্যু করা থাকতে হবে কলেজ স্কুল থেকে। পাশাপাশি এমপ্লয় আইডি যদি থাকে, গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজের যদি আইডি যদি থাকে সেগুলো কিন্তু দিতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে পরপর। দেখতে পাচ্ছি মোড অফ সিলেকশনের মধ্যে কিন্তু এগুলো সমস্তটাই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। যে দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশনের মধ্যে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, পিইটি রয়েছে, সিবিটি স্কিল টেস্ট রয়েছে, কম্পিউটার বেসড ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে কম্পিউটার টেস্টের ক্ষেত্রে। ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট 45% নাম্বার, এসসি এসটি যদি হয় 40% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাইড কিন্তু হয়ে যাবে। তো এবার তোমাদের দেখো ভ্যাকেন্সিস কি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ, যেখানে স্টেনোগ্রাফার, কম্পিটেন্ট স্টেনোগ্রাফার এবং পাশাপাশি ওয়ারেন্ট অফিসার রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত জায়গা থেকে যারা আবেদন করতে চাইবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন দেখতে পাচ্ছ ফোর্স রয়েছে, বিএসসি রয়েছে, সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, সিআইএসএফ রয়েছে, এসএসবি রয়েছে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে ডিটেলস ভ্যাকান্সি কিন্তু ডিটেলসে মেনশন করে দেওয়া রয়েছে। পাশাপাশি ভ্যাকান্সিস রয়েছে দেখতে পাচ্ছে হেড কনস্টেবল রয়েছে, মিনিস্ট্রিয়াল কম্পিটেন্ট মিনিস্ট্রিয়াল হাবিলদার ক্লার্ক পোস্টের তরফ থেকে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে আলাদা আলাদাভাবে। এখানে দেখতে পাচ্ছ সমস্তটাই দেখে নেবে। তো টোটাল এখানে 1526টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো সবাই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে স্যালারিও কিন্তু ভালো রয়েছে। স্যালারি কি রয়েছে দেখে নাও, এই যে স্যালারি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্পিটেন্ট স্টেনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 5 এর কিন্তু স্যালারি রয়েছে। এখানে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু রয়েছে। হেড কনস্টেবল পোস্ট রয়েছে, যেখানে মিনিস্ট্রিয়াল কম্পিটেন্ট মিনিস্ট্রিয়াল হাবিলদার পোস্টের তরফ থেকে আবেদন করতে চাইলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লেভেল 4 এর স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি এখানে রয়েছে। পাশাপাশি এখান থেকে আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু আমরা এবার দেখবো। তোমাদের বয়স এখানে কি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। দেখাচ্ছে এই যে বয়স 1/8/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ সেই হিসেবে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এখানে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় হচ্ছে, অর্থাৎ 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়স 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পর্যায়ক্রমে সমস্ত ডিটেলসে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি আমরা চলে আসি এখানে তোমাদের ডেট কি রয়েছে এবং কোথা থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো। তো ডেট কিন্তু এই যে রয়েছে, দেখে নাও। ডেট আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 9/6/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ মাত্র পাবলিশ হয়েছে, আবেদন শুরু হয়েছে এই দিন থেকে। আর 8/7/2024 লাস্ট ডেট রয়েছে।
এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্ক ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিএসএফ এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দেখছো যে ডিরেক্টরেট জেনারেল সেটা বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়ন্ত্রণ নিয়োগ শুরু হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। পাশাপাশি এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।